যারা দুনিয়ায় বিভিন্ন নেতাদের পিছনে ঘুরেছিল, অন্যায় করেছিল, জুলুম করেছিল, কাল কঠিন কিয়ামতের দিন তাদের হাত নিজেরা নিজেই কামড়াইতে থাকবে, চামড়াগুলো উঠাইয়া ফেলবে। এই হাত, যে হাতটা এত যত্ন করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন, সেই হাত ওই জালেম কি করবে? নিজে নিজেই সেটাকে কামড়াবে, কামড়াইয়া এই চামড়াগুলো উঠায়া ফেলবে, শরীরের চামড়াগুলো নিজে নিজেই উঠায়া ফেলবে। আল্লাহ পাক বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওই জালেম তখন বলবে, হায় আমার পোড়া কপাল, আমরা যদি দুনিয়ার বুকে ওই সকল নেতাদের পিছনে না ঘুরে আমরা যদি আল্লাহ রাসূলের দলে চলতাম, আমরা যদি ইসলামী দল করতাম, ইসলামের বিধিবিধান গুলো যদি মেনে চলতাম, তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানায়া দিচ্ছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লামা আত্তাখিদ ফুলানান খলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিচ্ছেন, ওই সকল পাপী নেতারা তখন বলবে, হায় আমাদের পুরা কপাল, আমরা যদি ওই দুনিয়ার বুকে এই সকল লিডারদেরকে, নেতাদেরকে বন্ধুরূপে যদি গ্রহণ না করতাম, তাহলে আমাদের পরিণতি আজকে এরকম হতো না। 2 দিনের এই ক্ষমতাতে আমরা 2 দিনের পৃথিবীতে ক্ষমতা পাওয়ার জন্য এই সকল বিভিন্ন অন্যায় করে থাকি। ওই নেতা আরো বলবে, ওই পাপী নেতা আরো বলবে, ক্বালু রব্বানা মান কদ্দামা লানা হাযা ফাজিদহু আযাবান দি'ফান ফিন্নার। এই নেতা মানে ছোট নেতা যারা, এরা তখন বলবে যে আল্লাহ, এদের কারণে, ওই সকল বড় বড় নেতাদের কারণে আমরা এই বিভিন্ন অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করার সুযোগ পেয়েছিলাম, অন্যায় বেশি বেশি করেছিলাম, এদের কারণে আজকে আমাদের এই পরিদশা হয়েছে। অতএব আল্লাহ, ওই সকল ব্যক্তিদেরকে আপনি দ্বিগুণ শাস্তি বাড়িয়ে দিন, আর আমাদের আযাবগুলো কমাইয়া দেন। তখন ওই শয়তান নেতা সেখানেই উপস্থিত থাকবে, ওই লিডাররা সেখানেই উপস্থিত থাকবে। তখন ওই নেতা বলবে, ক্বালা করিনুহু রব্বানা মা আতগাইতুহু ওয়ালাকিন কানা ফি দালালিন বাঈদ। এই নেতা তখন বলবে, হে আমার প্রভু, হে আমার রব মালিক, দুনিয়ার বুকে আমরা তাদেরকে গুমরাহ করি নাই, বরং নিজেরা নিজেই গুমরাহিতে পরিণত হয়েছে। অতএব আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি, তারা যে দ্বিগুণ শাস্তির আবেদন করেছে, এই আবেদন আপনি কবুল করবেন না। তাদের গুনাহের জন্য তারাই যেহেতু দায়ী, অতএব আপনি তাদের শাস্তি তাদেরকেই দিয়ে দিন।